বদর শরীফের ঘটনা, বদরের ঘটনা, বদর শরীফের ঘটনা। বদর শরীফে যখন আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিলেন, এ সাহাবারা, এ মদিনাবাসীরা, রেডি হয়ে যাও, কে আছো যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করতে? আল্লাহ আল্লাহ রাসূল ডাকলেন, আমভাবে বান্দাদের করে ডাকলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, চলো, আল্লাহ হুকুম দিয়েছে, জিহাদের দিকে ডাকছে, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হাজার 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 মদিনার মানুষ ছিলেন যারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন, মহব্বত ভালোবাসা রাখতেন, কিন্তু সবাই বেরোলো না। মাত্র 313 জন বেরিয়ে গেল। যারা বেরোলো না তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা গেলে না? হুজুরের ডাকে কেন সাড়া দিলে না? তারা বলতে আরম্ভ করলো, আমরা শুনেছি কাফেররা 1000 সৈন্য নিয়ে এসেছে, তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, আর আমাদের দিকে তো মাত্র 4টে তলোয়ার, 2-1টা 5টা 6টা উট আছে, ঘোড়া আছে, আর কিছুই নেই, আর কিছু নেই। খেজুরের ডান্ডা নিয়ে সব লড়াইয়ের ময়দানে যাচ্ছে। যদি আমরা ওদিকে যাই, আরে ও তো যুদ্ধ করতে যাওয়া নয়, ও তো খুশি করতে যাওয়া, ও তো নিজের জানকে কুরবান করতে যাওয়া। আমরা যদি যাই, গেলে আমরা শিওর মরে যাব। যদি যাই শিওর মরে যাব। মরে গেলে আমাদের ঘরের কি হবে, আমাদের বাচ্চার কি হবে, আমাদের বেটার কি হবে, আমাদের স্ত্রীর কি হবে, আমাদের বাগানের কি হবে, আমাদের বাগাতের কি হবে। এর বিরুদ্ধে তুম্বতিরা এসব যখন বলতে আরম্ভ করলো, এসব খায়ালে তারা ঘর থেকে বেরোলো না। কিন্তু 313 জন বেরিয়ে গেল। তারাও জানে তাদের ঘরে বিবি আছে, তাদের ঘরে বাচ্চা আছে, তাদের ঘরে ছেলেগুলো আছে, তাদেরও বাগাত আছে। তারা বেরিয়ে পড়লো। তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি খবর পান না যে 1000 সৈন্য নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না 1000 সৈন্য নিয়ে এসেছে, পুরা তৈয়ারি করে এসেছে, কাফের পুরা শক্তি নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না? বলে, হ্যাঁ খবর পেয়েছে। বলে, আপনাদের কাছে কি আছে? বলে, আমাদের কাছে 4টে তলোয়ার আছে। বলে, 4 তলোয়ারে কি করে লড়াই হবে? ওই সময় সাহাবারা যিনারা রাজি হয়ে গিয়েছিলেন, যিনারা বেরিয়ে পড়েছিলেন, তিনারা বলতে আরম্ভ করেছে, আমরা তো চিন্তা করিনি, আল্লাহ আল্লাহ রাসূল বলেছে, বাস বেরিয়ে পড়েছে। এর বিরুদ্ধে আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়লে, ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়লে, উসমান গনি হুজুর বেরিয়ে পড়লে, হযরত আলী হুজুর বেরিয়ে পড়লে, হযরত খাব্বাব হুজুর বেরিয়ে পড়লে, হযরত খুবাইব হুজুর বেরিয়ে পড়লেন, আবু উবাইদা বিন জাররাহ বেরিয়ে পড়লেন, হযরত বেলাল বেরিয়ে পড়লেন, আব্দুর রহমান বিন আওফ বেরিয়ে পড়লেন, হযরত হামজা বেরিয়ে পড়লেন, হযরত আব্বাস হুজুর বেরিয়ে পড়লেন, হযরত বড় বড় সব সাহাবা হুজুরা বেরিয়ে পড়লেন। এর বিরুদ্ধে তুম্বতিরা বদরের 313 সাহাবা হুজুরা বেরিয়ে পড়লেন। যারা বেরিয়ে পড়লেন, যারা না ডান দিকে চিন্তা করেছে, না বাদিকে চিন্তা করেছে, না বিবির চিন্তা করেছে, না ছেলের চিন্তা করেছে, তারা একটাই লক্ষ্য করেছে, আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আমাদের ঘরেও এই জায়গায় আসতে হবে। মাঝখানে আছি, আমি ডান দিকে যাব, আমি বাদিকে যাব, আমি চুরি করব, আমি চুরি করব না, আমি দাড়ি চাচবো, আমি দাড়ি চাচবো না, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো না। আল্লাহ ডাকছে, অত চিন্তা করেন রে, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই না করলে আমার বিবি কি হবে, আমার ছেলের কি হবে, আমার বাগানের কি হবে, আমার বাগাতের কি হবে, আমি যদি শুধু নামাজ করি আমার এইটা কি হবে। এসব চিন্তা খবরদার করবেন না। আল্লাহ বলেছে বেরিয়ে পড়ে, আমার আল্লাহ সাহায্য করবে। অত চিন্তা করলে হবে, অত চিন্তা করলে বেরোতে পারবে না। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে তুম্বতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর শুরু হয়ে গেল। এক পা গিয়ে দিলেন। প্রথম পা আপনার, এটা মাথায় রাখতে হবে, প্রথম পা আপনি ফেলতে হবে। আপনাকে প্রথম পা ফেলতে হবে। প্রথম পা ফেলে আপনি আগিয়ে যান, আমার আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন, আল্লাহর মাদাত আসবে। কোন সন্দেহ নয়, কোন সন্দেহ লা শাক্কা ফিহি, এর মধ্যে কোন সন্দেহ অবকাশ নাই। আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে,
কিন্তু প্রথম পা আপনাকে ফেলতে হবে। প্রথম পা আপনাকে আল্লাহ জানোয়ার করে পাঠায় না, মানুষ করে পাঠিয়েছে। বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার বিচার হবে, কিয়ামতে আপনাকে দাঁড় করানো হবে, প্রশ্ন করা হবে। প্রথম পা আপনাকে ফেলতে হবে। সাহাবা হুজুররা প্রথম পা ফেলে দিয়ে বদরের দিকে সফর শুরু করে দিল। যখন বদরের দিকে সফর শুরু করলেন, মানুষ তো ভয় তো দিলের মধ্যে আছে, ভয় তো লাগে। আরে ইনসান মানুষ ভয় তো লাগে। যখন সফর শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক সাহায্য করতে আরম্ভ করলেন। দিনের একটা জায়গায় পাড়াও করলেন, একটা জায়গায় পাড়াও করলেন। পাড়াও করার পরেতে আমার আল্লাহ ঘুম দিলেন। প্রতিটা সাহাবাকে আরামের ঘুম দান করে দিলেন। চিন্তায় থাকলে ঘুমায়? বলে চিন্তায় থাকলে ঘুমায় না। কিন্তু সাহাবাদের আল্লাহ পাকের কোরআনে এই ঘটনাটা কোরআন শরীফ আছে। আল্লাহ পাক কি দিলেন? আরামের কি দিলেন? ঘুম দিলেন। সাহাবারা আরাম করে ঘুমলো। শুধু কি ঘুম দিলেন? না না, ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে বদরের যুদ্ধে সাহাবারা জিতে গেছে। সাহাবারা স্বপ্ন দেখলো, সব সাহাবাদের মন খুশি হয়ে গেছে। স্বপ্নই জিতে গেছে, স্বপ্নই জিতে গেছে। স্বপ্নই জিতে যাওয়ার পরেতে ঘুম থেকে উঠে মন খুশি হয়ে গেছে। তারা যখন আর বদরের জমিনে উপস্থিত হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুজুর সাথে আছেন, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাথে আছেন। খুব খেয়াল করে শুনে, তিনারা যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে আবার মন খারাপ হয়ে গেল। আবার মন খারাপ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেল? কাফেরদের ভাগে শক্ত মাটি পড়েছে, আর মুসলমানদের ভাগে বালি মাটি পড়েছে। বালি মাটিতে ভালো লড়াই হয় না, শক্ত মাটি। মুসলমানের ছেলেরাও এর সাহাবাদের যখনই মন খারাপ, বালি মাটি পড়েছে, নাউজুবিল্লাহ, ভয় নয়, ভয় নয়। যারা লড়াই যে করবে, ইতমিনান করে লড়াই করতে পারবে না। আমার আল্লাহ পাক কি করলেন? কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক পানি দিয়ে দিলেন। এত পানি হয়ে গেল, সাহাবাদের পা বদরের জমিনে বালি মাটি শক্ত হয়ে পাথরের মতন পা জমে গেল, আর কাদায় কাদা হয়ে গেল কাফেরের দিকে। আমার আল্লাহ সাহাবাদের করে আবার খুশি করে দিলে। মুসলমানের ছেলেরাও এর রাত্রির বেলাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে। রাত্রির বেলাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে। একটা হুজুরের হাতে ছড়ি ছিল, ওই ছড়িটা নিয়ে বদরের জমিন ঘুরে ঘুরে হুজুর পাক দাগ দিয়ে দিয়ে বলে, দেখো দেখো, এই জায়গাটায় আবু জেহেল মরে পড়ে থাকবে। এই জায়গাটায় দাগ দিয়ে বলে, এই জায়গায় উতবা মরে থাকবে। ওই জায়গায় দাগ দিয়ে বলে, ওই জায়গায় সাইবা বিন রাবিয়া মরে থাকবে। সাইবা বিন রাবিয়া মরে থাকবে, উতবা বিন রাবিয়া মরে থাকবে, আর এদিকে আবু লাহাব মরে থাকবে। বড় বড় 7 সরদারের জন্য 7 গন্ডি কেটে দিলেন। পরের কথা বলি, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, সাহাবারা বলে, আমরা চামড়ার চোখে দেখেছিলাম প্রতিটা গন্ডির ভিতরে একটা চুলও বাইরে যায় রে। 7 কাফের জাহান্নামী হয়ে পড়েছিল। সাহাবারা পরে বলেছে, পরের কথাটা আগে বলে দিলাম আমি, হ্যাঁ, লুৎফের জন্য। হুজুর পাক যা বলে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন মিস হবে। উদাহরণটাও মেলে না, নাউজুবিল্লাহ। হুজুর পাক যা আল্লাহ রাসূল যেটা বলেছে হয়ে যাবে। একবার জোরে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে আমি আপনাদের কি বোঝাচ্ছি শোনেন। কি বোঝাতে চাইছি? যে সাহাবাগুলো কিছুই ছিল না, হাত ফাঁকা, কিন্তু আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়ল। আমার আল্লাহ পাক তাদের করে আমার আল্লাহ আরামের ঘুম দিলেন, আল্লাহ স্বপ্ন দিলেন, আল্লাহ পানি দিলেন, আল্লাহ ইশারা দিলেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। আমার আল্লাহ পাক যুদ্ধের ময়দানে সাহাবাদের পাকে মজবুত করে দিলেন। লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক মুসলমানদের করে আমার আল্লাহ কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন। জেনে রেখে দেবেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাদাত করে না যতক্ষণ না বান্দা
আল্লাহকে মাদাত করছে। আল্লাহকে মাদাত করলে আমার আল্লাহ বান্দাকে মাদাত করে। আল্লাহ রাস্তায় গেলে আমার আল্লাহ তাকে সাহায্য করে। ঘরে বসে বসে কোনোদিন যুদ্ধে জেতা যাবে না। ঘরে বসে বসে কোনোদিন যুদ্ধে জেতা যাবে না। বেরোতে হবে রাস্তায়, সফর শুরু করে দিতে হবে। সফর শুরু করে দাও, আমার আল্লাহ সাহায্য করে। তোমার ইসলামের রাস্তায় চলা আমার আল্লাহ সহজ করে দেবে। মুসলমানের ছেলেরাও, এর যেমন বদরের জমিন আল্লাহ পানি দিয়ে সাহাবা হুজুরদের শরীরে ক্লান্তিকে দূর করে দিয়েছে, আমার আল্লাহ পাকের দরবারে ফিরে এসো, তওবা করে নাও। তোমার রুহানি জামাকে আমার আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে। শুধু পরিষ্কার করবে তা নয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা জুলুম করে ফেলেছো নিজের নফসের উপরে, এ বান্দা চলে এসো, আমার বান্দা আমার কাছে ফিরে এসো, তওবা করো, আমি আল্লাহ আমার কাছে মাপ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শুধু মাফ করবে তা নয়, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে 40 বছর যদি, উদাহরণস্বরূপ বলছে 40 বছর যদি কেউ দাড়ি চাচে, তওবা করে নিল, তওবা করে নিবার পরে যখনই দাড়ি রাখার ইরাদা করে সফর শুরু করে দেবে, পেছনের সমস্ত দাড়ি চাচার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দাড়ি চাচার কারণে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। এর ফিরে আসতে হবে। আপনি একা হয় ডান দিকে না বাঁ দিকে চিন্তা করেন না, বেরিয়ে পড়েন। চিন্তা করেন না, বেরিয়ে পড়েন। জেনে রেখে দেবেন, আমি উঠেই বলেছি, আল্লাহ কোমরে দড়ি বেঁধে আপনাদের ঘরে হিদায়াত করবে না, বললাম না? এর বদরের জমিনের কথা বলি উদাহরণস্বরূপ। ওই যে 1000 কাফের ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। আল্লাহ কি তাদের সঙ্গে লড়াই করার জন্য ফেরেশতা পাঠাবার দরকার আছে? বলেন না, দরকার আছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরে বাবা, আল্লাহ মালিক, যদি আল্লাহ বলে দেন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন? এর থেকে বোঝা যায় আল্লাহ সাহায্য করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ শায়েস্তা করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ হিদায়াত করেন কিন্তু ওসিলা দিয়ে। জেনে রেখে দেবেন, যেমন ফেরেশতাদের করে আল্লাহ আল্লাহ পাকের দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সাহাবাদের সঙ্গী সাথী করে আল্লাহ ওসিলা করে দিয়েছিলেন, ওসিলা করে দিয়েছিলেন। ওই রকম দ্বারা আপনাদের জন্য এই আলেম উলামা যারা বসে আছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাক্কানি আলেম উলামা যারা আছে, ইনাদের করে আল্লাহ ওসিলা করে দিয়েছেন, ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহ করবেন, ইনারা হচ্ছে ওসিলা। আপনারা প্রথম পা ফেলে দেন, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। আপনাদের করে আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ যুদ্ধেতে জিতিয়ে দেবে। যুদ্ধে আল্লাহ জিতিয়ে দেবে। এটাও তো এক ধরনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আপনাদেরকে জিতাবে। মুসলমানের ছেলেরা, এইরকম ভাবে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে আল্লাহ তাদের করে নামাজে জমিয়ে দিয়েছে। যারা মদ খায় না, যারা মদ খায় না, হাজার কেন লক্ষ কেন কোটি টাকা দিল মদের বোতলের এক ছিপি, বোতলের এক ছিপি মদ সে খাবে না। কারণ মদ না খাওয়াতে আল্লাহ তাকে জমিয়ে দিয়েছে, নামাজে আল্লাহ জমিয়ে দিয়েছে, সেজদাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, দাড়িতে আল্লাহ জমিয়ে দিয়েছে, লটারি না কাটাতে আল্লাহ জমিয়ে দিয়েছে। যেসব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা পর্দা করে, ওই পর্দা করনে ওয়ালি ওই মেয়েগুলোকে পর্দাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, জান দিয়ে দেবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, পর্দা ছাড়বে না। বুঝতে পারছেন না? হ্যাঁ, মাঝির অপারেশন হলো, মাঝি আম্মাজান সেই সবে বেরিয়েছে, আইসিইউ থেকে বেরিয়েছে, ছেলে মেয়ে সব আছে।
অজ্ঞান হয়ে সেই চাররা পরিমাণ এসছে। এখন ঘর থেকে ফোন করছে, জ্ঞান এসছে না আসে না? জ্ঞান এসছে না, ফোন করছে, এসব কেটে কেটে যেন দিস নি আবার তোরা, এগুলোর উপর আল্লাহ কি করবে কি জানে। খবরদার, কথায় কথায় বেড়ে গেল, তাই বলছি। ইউটিউবার গুলো বদমাইশ, আলোর সংখ্যা খুব কম। যেমন তোমাদের গ্রামে পর্দার সংখ্যা খুব কম, ইউটিউবারের ভালো সংখ্যা খুব কম। এরাই তো ঝগড়াটা লাগাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? গীবত, আল্লাহ পাক বলেছেন তোমরা মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করো। বেশিরভাগ ইউটিউব গীবত করে। এই শুনছেন আপনারা? এদের করে বলছি যে এরাই যারা। গীবত কাকে বলে বলো, জানো? গীবত কাকে বলে? গীবত কাকে বলে? আমি মদ খেচ্ছি, তুমি দেখেছো, ফটো তুলে দিয়ে দিলে, গীবত। আমার দোষটাকে তুমি প্রকাশ করলে, গীবত। তুই মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করো, তুই আমার দোষটা প্রকাশ করে দিলে। এই শুনছেন? আমি জেনা করে ফেলেছি, লুককে লুককে জেনা করেছি, তুমি দেখেছো। আর চাকলা এসে বলছি জুনায়েদ সিদ্দিকী জেনা করেছে। গীবত। আমি গান শুনছি, গানটা খারাপ না ভালো? খারাপ, হারাম কাজ করছি, শুনছি, আর সেটা লুককে লুককে শুনে তুই লোকের সামনে এই জুনায়েদ সিদ্দিকী গান শোনে। গীবত ঢুকছে, এইটা হচ্ছে গীবত। আর আমি গান শুনিনি, জোর করে বলছি গান শুনছি, এটা তহমত। তহমতের গুণ আবার আলাদা। বেশিরভাগ ইউটিউবার কি করে? দোষ প্রকাশ করে তো, বলেন না? সাংবাদিকরা কি করে? দোষ প্রকাশ করে না? ইউটিউবাররা কি করে? খুঁজে খুঁজে বেড়ায় যে ক্যামেরা নেই, কোথায় দোষ আছে। একটু পায়ের ওপরে লুঙ্গিটা নিচেই চলে গেলে ইউটিউবার দিচ্ছে, আছে না নেই? আরে কথা বলেন, হ্যাঁ? লোকের দোষ প্রকাশ করছে, এগুলো কি গীবত না? একে অপরের যে করছে ওইটা আলাদা ব্যাপার। আমি বলছি আমি নুককে ঘরের ভিতরে ধরে কথা হিসাবে, আমি নুককে বিড়ি খেচ্ছি, আল্লাহ না করেন তার আগে যেন মন বিড়ি খেচ্ছে, আর সেটা নুককে ক্যামেরা করে মানুষের সামনে জুনায়েদ সিদ্দিকী বিড়ি খেচ্ছে, দেখো, গীবত। আল্লাহ মাফ করে এইসব অনেক বড় কথা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হাদিস পাকে এসেছে চুপ থাকতে হয়, এগুলো সুন্নাত। কি কখন কখন চুপ থাকতে হয়? অনেক কিছু জায়গায় চুপ থাকতে হয়। কেউ কথা বললে তার চুপ থেকে তার কথা শুনতে হয়, এটা সুন্নাত। হুজুর শুনতেন, হুজুর খুব গৌর করে কথা শুনতেন। আর একটা জায়গায় চুপ থাকতে হয়, যখন তুমি বলছো দেখছো কোনো আসার হচ্ছে না, সেই জায়গায় কি করতে হয়? চুপ হয়ে যেতে হয়। এখন চুপ থাকাটা খুব বড় ধৈর্যের ব্যাপার, আদবের ব্যাপার, আল্লাহর নৈকট্যের ব্যাপার। চুপ থাকা বড় একটা ইবাদত, একবার জোরে বলেন। বুঝতে পেরেছেন? যাই হোক, তো কি বলল ভাই? মাঝির কথা বলছে যে আল্লাহ শুকর, আল্লাহ নবীর কদমে ছিলায়, আল্লাহ কবুল করেন। তুই সেই সবে পেয়েছে, কেমন হয়? কষ্ট হয় না? আর বাজান ফোন করে বলছে কি হলো, কচি হোস এসছে, ওইখানে একটা ডাক্তার এসছে, জানেন তো? ওই অবস্থাতেই ডাক্তার, ওই অবস্থায় এমন এমন করছে, বুঝতে পেরেছেন? এই ফোন করে খুব ভালো হুঁশ এসে গেছে। পর্দা। আমার বাড়ির কথাই বলছি, মাঝির দাদি যান, মাঝির দাদি যান, সব সম্ভ্রান্ত পরিবারের সব মেয়ে, তো মাঝির দাদি যান ওপরে প্লেন উড়ে উড়ে গেলে ঘরে ঢুকে, উনার মাথায় ছিল যে প্লেন দিয়ে আমাকে দেখে ফেলবে, প্লেন থেকে আমাকে দেখে ফেলবে, ঘরে ঢুকে যেত। এবার ইন্তেকাল হয়ে গেলেন। যত সময় মেজলা হুজুর জানাজা পড়াতে গেছিলেন, সেই সময় মুফতি আজম হুজুর তখন বলেছিলেন যে সুলাইমানের আব্বা তো, নানার নাম সুলাইমানের আব্বা তো বাগিনী কেলে ঘর করেছে, প্রতিটা পছন্দ আল্লাহ আল্লাহ জিকির করছে। এখনো লোক আছে যেসব মেয়ে বুড়ি হয়ে গেছে, অনেক দাইমা, আগে সব দাইমার ব্যাপার ছিল না,
কর্মস্থলের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে এসতো, পরিষ্কার তারা কান দিয়ে শুনতো কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কথাগুলো বলার উদ্দেশ্য, পর্দা আল্লাহ ফরজ করেছে। পর্দা আল্লাহ কি করেছে? ফরজ করেছে। প্রতিটা মেয়ে আম্মা ফাতেমার কায়াদাতে আল্লাহর জান্নাতে যাবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, যে আম্মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আম্মা ফাতেমার কায়াদাতে আমাদের মায়েরা, বোনেরা, আমাদের বেটিরা, আমাদের স্ত্রীরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে। আমার আল্লাহ তিনাকে খাতুনে জান্নাত করেছে। তিনাকে আমার আল্লাহ বড় করেছে। আল্লামা ইকবাল বলছে, হযরত আম্মা মারিয়াম এক নিসবতে বড়। আম্মা মারিয়াম, মা মারিয়াম এক নিসবতে বড়। ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর কোন নিসবত নেই। এক নিসবতে আম্মা মারিয়াম বড়। আর ফাতেমা হুজুরকে আল্লাহ তিন নিসবতে বড় করেছে। আম্মা ফাতেমা, হুজুর পাকের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা, হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আম্মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে ফাতেমা। এর উম্মত উম্মতিরা, সেই ফাতেমা হুজুরের ঘরে একজনা ফকির ভিক করতে এসেছে। একজনা মুসাফির বলে, আল্লাহ নামে কিছু দেন। ওই সময় আম্মা বলে, তিনার মাদি, তিনার যে গোলাম ছিলেন, খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, ওই খাদেমাকে বলে, যাও ওই মানুষটাকে কিছু দিয়ে দাও। ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলেন, বেরিয়ে বললেন কিছুই নেই। আম্মা বলে, আরেকবার দেখো। ভিতরে ঢুকে বেরিয়ে বললেন, আরেক কিছু নাই। আবার আম্মা বলে, আরেকবার দেখো। তিনবার দেখতে বললে কিছুই নেই। ওই সময়তে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে না, সেই আম্মা ফাতেমা নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিয়ে আর বললেন, যাও সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানকে গিয়ে বলবে আম্মা ফাতেমা চাদর দিয়েছে, মাংতা এসেছে মাংতা, ফকির এসেছে ফকির। হুজুর পাকের ঘর থেকে যদি ফকির ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত বলবে ফাতেমা হুজুরের ঘর থেকে ফকির চেয়ে চেয়ে ফিরে চলে গেছে, তাই আমি এই সহ্য করতে পারবো না। এই চাদর দিয়ে বলো কিছু কিছু গম, কিছু সামান দিতে বলেছে। ওই সময় খাদেমা চাদর নিয়ে আস্তে আস্তে, চাদর নিয়ে আস্তে আস্তে ইহুদির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ইহুদি বলে, কি খবর? ইহুদিকে বলে, আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, এটা নিয়ে কিছু দিতে বলেছে, ফকির এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে উঠে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, যাও একটা মাংতাকে, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে রে, মাংতাকে দেওয়ার জন্য ফকিরকে দিয়ে চাদর খুলে দিয়েছে, যাও। আমিও কলমা পড়লাম। যখন কলমা পড়ে নিয়েছি, দোকান আর আমার নয়, ফাতেমার হয়ে গেছে। তার আব্বার কালেমা পড়েছি, দোকান ফাতেমা, যা ইচ্ছা সব নিয়ে চলে যাও। একবার জোরে বলো সুবহান। হ্যাঁ, ফাতেমা তো জাহরা বিনতে রাসূল। মেয়ে ছেলেরা পর্দা করে না? পর্দা করেন, শুরু করেন না, শুরু করেন না, ঘর থেকে শুরু করেন না। যখন শুরু করে দেবেন, পর্দাতে আল্লাহ আপনার পাকে জমিয়ে দেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? হ্যাঁ, প্রথম এসছে আপনার, প্রথম আপনাকে সফর শুরু করতে হবে। করেন না, শুরু করেন না, একটু করেই দেখেন না, পারেন নাকি। আচ্ছা 15 দিন দাড়ি চাঁচবো না, দেখি তো পারি নাকি। শুরু করেন না, ইনশাআল্লাহ জেনে রেখে দেবেন। হ্যাঁ, এই পুকুর, মাছ বাগানের মাঠের মজা না ছাড়লে তুই মদিনা মজা পাবে একা। তুমি কজন? এইটা ছাড়লে তো এটা পাবে। আর তুই যদি সেই পুকুর, মাছ বাগানে ইলে পড়ে থাকো, জীবনে আপনি কি মদিনা শরীফ দেখতে পাবে না। তুই সফর শুরু ছাড়তে হবে, শুরু করেন। আমি মিথ্যে কথা বলবো না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে। বলেন, আমার মিথ্যে কথা বলি না? বলবো বলেন, মিথ্যে কথা বলি না? আল্লাহ মাফ করেন, সবাই না, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু মিথ্যে কথা, আমাদের কথাই কথায় মিথ্যে থাকে, মিথ্যা থাকে, আমাদের কথাই কথায় মিথ্যা। মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বললে আমাদের কাছে যে রহমতের ফেরেশতাগুলো থাকে না, তারা কয়েক মাইল দূরে গন্ধতে চলে যায়।
মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা থেকে দূরে থাকবেন। গীবত করবেন না, লোকের দোষ প্রকাশ করে দিউনি। খবরদার, খুব সাবধান। মরা ভাইয়ের গোশ খাবেন, ভুনা করে দেবো আপনাকে, খাবেন? আরে কথা বলেন, বলেন চাকলা রামনগরের মানুষ মরা ভাইয়ের গোশ ভুনা করে দিলে খাবে না? তাহলে গীবত করছেন কি করে? লোকের দোষটা প্রকাশ করে দিচ্ছেন কেন? তোমাকে বলছেন খবরদার, কারো দোষ প্রকাশ করবেন। মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হ্যাঁ ওরা যা করছে, খবরদার তোমরা বেশি প্রকাশ করে দিলে তো সমস্যা, তোমরা নিজেরা গুনাহগার হয়ে যাবে। আমি ঘরে বসে বসে ঠ্যাঙের উপরে কাপড় তুলে বসে আছি, তুমি ফটো তুলে ছাড়ার কে হে? তুমি তো গীবত করলে, তুমি তো আমার দোষটা প্রকাশ করলে। কেন? আল্লাহ কেন নারাজ হয়ে যায়? পৃথিবীতে কি কোনো বাপ আছে যে চায় তার ছেলের বদলাম হোক? কোনো কি মাজি আছেন, আম্মাজান আছেন যে চাই তার মেয়ের বদলাম হয়ে যাক? বাপ যেমন ছেলের বদলাম চাই না, মেয়ের বদলাম চাই না, মা যেমন ছেলে মেয়ের বদলাম চাই না। উদাহরণ ভুলে যান, তোমাকে তোমার মা যত না ভালোবাসে, তোমার মায়ের থেকে তোমাকে বান্দা হিসেবে আল্লাহ 70,000 গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহও চাইলে যে বান্দারা বান্দাদের দোষ প্রকাশ করে দিক। আল্লাহ বলছে তোমরা বান্দাদের আয়েব দোষকে লুকাও, আমি আল্লাহ তোমাদেরও কিয়ামতের দোষ লুকিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। বুঝলেন মুসলমান? খবরদার, শুরু করে মিথ্যে কথা না বলা, শুরু মিথ্যে কথা বলবো না এই অদা শুরু করে দেন। হ্যাঁ, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, শুনেন? আপনারা সব শুনছেন তো? আল্লাহ জ্ঞান দিয়েছে, তো মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা না বলেও ওই কথাটাই বলা যায়, কিন্তু মিথ্যা হয় না। কথা ঠিক না ভুল বলো? ধরেন আমাকে একজন খুঁজছে, কথা হিসাবে আমাকে একজন খুঁজছে। আরে দর্শন ফিলোসফি আছে না, দর্শন, হ্যাঁ মান্তিক আছে, মান্তিক দেন, ওটা গুনাহ হবে না। আমাকে বলছে জুনায়েদ সিদ্দিকী, আমাকে জিজ্ঞেস করছে জুনায়েদ সিদ্দিকী দেখেছো? আমি একটু সরে গেলাম, দিয়ে বললাম এইখানেই জুনায়েদ সিদ্দিকী ছিল, আমি এখন বলতে পারছি। মিথ্যে কথা হলো? হ্যাঁ না, আমি এখন বলতে পারবো না, মিথ্যে কথা হলো? যতটা পারেন মিথ্যে কথা থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার, ভয় খাবেন আল্লাহকে। যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। সে বিবিকে ভয় করে না, বিবিকে ভয় করে না, একে ভয় করে না, ওকে ভয় করে না। আর যে আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে, বিবিকে ভয় করে, ছেলেকে ভয় করে, ওকে ভয় করে, বৌমাকে ভয় করে, একে ভয় করে, ওকে। আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করতে হবে। আর আল্লাহকে যদি ভয় না করে সবাইকে ভয় করতে হবে। তুই কি করবে? কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আর যখন ভয় আল্লাহ সে করবে আর কাউকে ভয় করবে না, মিথ্যে কথা। মিথ্যে কখন বলে লোক? লোকের ভয়ে তো মিথ্যে কথা বলে। যখন ভয় আল্লাহর সাথে হয়ে যাবে মিথ্যে কথা বলবে? যাবো, এখানে আছে, হ্যাঁ আমি কলকাতায় এসেছি, কি হয়েছে? যাও, তোমার সাথে কি আছে? নিজের একটা জায়গা তৈরি করতে হবে না? বলেন ইনশাআল্লাহ, পরিবর্তন হন, নিজেকে পাল্টান, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। हमसे यारे दार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। কবি বলছে এখন সব, আচ্ছা বলেন তো, নন্টে ফন্টে গোপাল ভাঁড় এর গল্প, এর আওয়াজ হয় না?
আমি এটা উদাহরণ দিলাম, গরু ছাগল, হ্যাঁ এর কথা তার কথা আছে তো, এগুলো শুনতে ভাল লাগছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী শুনতে ভাল লাগছে। কোনটা? সাহাবা হুজুরের নাম শুনতে তো ভাল লাগে তো নাকি? এটা বললেও সময় পাস, ওটা বললেও সময় পাস। কবি বলছে এদিক ওদিকের কথা বলিস নি, আমাদের ঘরে একটু আবু বকর সিদ্দিকের কথা শোনা। তাই বলছে हमसे यारे गार की कुछ बात कर, 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 आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जो बजारो गार हर जा साथ है, जो बजारो गार हर जा साथ है, उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जिक्र बू बकर उमर उस्मान के साथ, जिक्र बू बकर उमर उस्मान के साथ, हैदरे करार की कुछ बात कर, हैदरे करार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है, उस हंसी गुलजार की कुछ बात कर, उस हंसी गुलजार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। अल्लाहुम्मा या अल्लाह। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়েছে হাজির পেয়েছে, দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আরেকটি জন্য আল্লাহুম্মা আমিন। খাস জলসা গ্রামের আর এই মক্তব উদ্বোধন হয়েছে, কথা বলছেন, এই মক্তবের খেয়াল রাখবেন বলেন ইনশাআল্লাহ। এই মক্তব থেকেই তো তারবিয়াত দেওয়া হবে, এখান থেকে তো বুনিয়াদি সব শিক্ষাগুলো দেওয়া হবে। কি কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ মাফ করেন। অনেকে নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা সূরা অনেকে জানে না, আর নামাজের যেসব সূরা, যেমন নামাজ পড়া ফরজ, নামাজের যেসব সূরাগুলো জরুরাতান লাগবে সেগুলো মুখস্থ করাকে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। নামাজের জ্ঞান শিক্ষা করাকেও আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়ে। এই মক্তব থেকে সব শিক্ষা দেওয়া হবে। আপনারা সকলে মক্তবের খেয়াল রাখবেন বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আমি আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন, বক্তব্যের কমিটি সাহেবান যারা আছেন, তাদের করে বলবো যে আমরা একটা বক্তব্য বোর্ড করেছি, ফুরফুরা শরীফ বক্তব্য বোর্ড। সেই বক্তব্য বোর্ডের আন্ডারে এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের 1 বছরও হয়নি, এখনো 1 বছরও হয়নি। হ্যাঁ, 100-র বেশি বক্তব্য আল্লাহ পাক আমাদের দিয়ে চালাচ্ছেন, চলছে ফ্রি, সব ফ্রি, কিতাব বই সব ফ্রি আল্লাহ পাক আমাদের দিয়ে করাচ্ছেন। সিলেবাস তৈরি করেছি, বাৎসরিক আমরা পরীক্ষা নেব, এরকম কথা। এইটা আমাদের ইবতেদা। একটা জিনিস এস্টাবলিশ হতে গেলে একটু সময় লাগে, কথা বলছেন। গাছ লাগানো হয়েছে, ওর ফল আস্তে আস্তে হবে। আমি চাই যে আপনারাও যদি আমাদের বক্তব্যের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন, কথা বুঝতে পেরেছেন। গ্রামের লোকের সঙ্গে যারা ইমাম সাহেব আছেন একটু আলোচনা করবেন, কথা বুঝতে পেরেছেন। কিছু ব্যাপার নয়, আমরা তার বক্তব্য তুলে কাঁধে করে চলে যাবো না। বক্তব্য আপনি থাকে, শুধু পড়াটা আমাদের বই থেকে হবে। কেন বিভিন্ন রকমের কিতাবে বিভিন্ন রকমের সব শয়তান কিতাব লিখেছে, আছে না নেই? শয়তানের কিতাব আছে না নেই? শয়তানের কিতাবে তো নবী পাকের মাজার জিয়ারত করা হারামই থাকবে। এই শুনছেন? শয়তানের কিতাবে নবী মাজার জিয়ারত করা থাকবে নাকি? হারামই থাকবে। শয়তানদের কিতাবে নবী মরে গেছেই থাকবে। আর আর হাদিস শরীফে হুজুর পাকের কিতাবে মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা বলা হয়েছে। মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। হুজুর বলেছে যে আমার জিয়ারত করলো কবরস্থানে সাফায়ে সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল, কথা আল্লাহ মাফ করেন। তো অনেক বদমাইশরাও কোরআন হাদিসের নাম দিয়ে, আল্লাহ রসুলের নাম দিয়ে মানুষকে গুমরাহ করার জন্য উঠে পড়ে রেখেছে। এইটা আস্তে আস্তে শুনছিলাম, আমি যদি রেকর্ডিং শোনাই এক্ষুনি শোনাতে পারি। এক শয়তান, ওই শয়তানটা, যে শয়তানটা একটু একটু কেটে কেটে সব জায়গায় ছড়াচ্ছে না, বাংলাদেশের এক শয়তান, ওই শয়তানটাই বলছে আলী হুজুর মদ খেয়ে এমন ভাবে চলছিল। আর আলী হুজুর বলছে মদের ফুটা পড়বে পানিতে, ডোব ডোব, আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখিয়েছেন, শুনিয়েছেন, জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মদের ফুটা পড়বে ডোবে, ওই যে এতে কি মদের ফুটা পড়বে পানিতে, ওই পানি যাবে ঘাসে, ওই পানির ওসিলায় ঘাস বড় হবে, ওই ঘাস খাবে ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে না। সুবহানাল্লাহ বলেন। মদ পড়বে পানিতে, ওই পানিতে পানি লাগবে গাছে, ওই পানিতে গাছে বড় হবে, আর ওই গাছ খাবে কে? ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে। আর এ কি বলছে জানেন? এই শুয়ার, এটা শুয়ার, শুয়ার বোঝো তোমরা? শুয়ার বোঝেন না? আল্লাহ একটা তৈরি করেছে, অনেকে বলে শুয়ার বললে এত নাপাক হয়ে যায়, মুখ হয়ে, এসব বাজে কথা। শুয়ারকে শুয়ারই বলতে হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুয়ারকে শুয়ার বললে আল্লাহ মাফ করেন, শুয়ারও নারাজ হবে আমার উপর। সেও তো আল্লাহর মখলুক, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মখলুককে ঘৃণা করা যাবে? কালেমাতুল কুফর অধ্যায়ে এসেছে, কোন মখলুককে যদি কেউ বলে যে আল্লাহ পাক এই মখলুকটাকে কেন তৈরি করলো, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে শুয়ারকে কেন তৈরি করলো, এই বাজে, এই লোকটা কি হয়ে যাবে? তাহলে আল্লাহর সৃষ্টিকে তুমি কি করলে? তাচ্ছিল্য করলে। শুনছেন আপনারা? শুয়ারকে তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য। আল্লাহর হুকুম, আল্লাহ শুয়ার তৈরি করেছে, কিন্তু আল্লাহ তো মানুষকে বলেছে যে শুয়ারের থেকেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বান্দা কিছু আছে তারা শূকরের থেকেও খারাপ। ওকে শূকর বললো, ও শূকরের থেকেও খারাপ। ও শূকর বলছে আলী হুজুর মদ খেয়ে চলছিল নামাজ পড়তে পড়তে। কত বড় কথা, কত বড় কথা। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবাদের সাথে বেখিলাফি কথা। খবরদার তাদের ওয়াজ শুনবে না। তুমি জানো নি 7টা জাহান্নাম আল্লাহ পুরা ভর্তি করে দেবে? করবে না? করবে না? আর 8টা জান্নাত আল্লাহ ভর্তি করবে না? ওর জলসায় এত লোক। আরে বাবা, খ্রিস্টানদের তো আরো বেশি লোক। সারা পৃথিবীর সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ বলে? তো লোক দেখে যদি পাগল হয়ে যায় তাহলে খ্রিস্টান হয়ে যাবে। যা খ্রিস্টান হয়ে যায়, ওদের লোক বেশি। আমেরিকা আবার ওদের, যা
ইউরোপ ওদের যা চকচকে সব। মুসলমান খুব সাবধান, লোক দেখেন নে, কথা দেখেন, কি বলছে দেখেন। সাহাবাদের সম্বন্ধে যে বিরোধিতা করে তার সঙ্গে যদি এখনো সম্পর্ক রাখে, কিয়ামতে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াবে কি করে? খুব সাবধান, খুব সাবধান। নবী সাহাবাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে, মুখ সামলে কথা বলবে। আর সাহাবা কান নুজুম, আমার সাহাবারা সব তারার নাই, যে যাকে ফলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর বলছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা যদি আল্লাহ রাস্তায় আটখানা গম দান করে, আর তোমরা যদি গোটা সোনা উহুদ পাহাড় পরিমাণ, 7 মাইল উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের স্থানে এসব আল্লাহ পাক নয়, মুনাফিকি মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে বোঝার জন্য। এ বুঝেও না বুঝেও যদি তাদের পেছন পেছন ধরে যায়, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে। প্রশ্ন জাগতে পারে, এটাও গীবত করলেন বসে বসে? এটা গীবত না, এটা সাবধান, এটা করতে হবে, নাহলে আল্লাহ পাক আমাদের মানুষকে সাবধান করুনি। কেন করুনি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। এসব শিক্ষার দরকার আছে, আল্লাহ মাফ করেন। এক একজন এক এক রকম কিতাবে সব বর্ণনা করেছে। আমরা চাই যে আমরা যাতে করে ছেলেরা ভালোভাবে রাসূলুল্লাহর আশিক হতে পারে, হুজুর পাকের গোলামি হাসিল করতে পারে। সেই জন্য এই মক্তবের ওই কিতাবটা যদি পারেন আপনারা কিতাবটা নিয়ে চালাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সুন্দর করে কিতাব লেখা আছে, বাজারে যেসব কিতাব চলছে আমরা দেখেছি, তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে যেতে পারবে। কিতাব চলছে আমরা দেখেছি, তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে আল্লাহ সুন্দর ঠিক সহজ মানে সব কিছু আছে। আল্লাহ পাক করি সুন্দর কিতাব, আল্লাহ সুন্দর বড় বড় আলেম থেকে সব কিছু আছে হয়েছে। আপনারা যদি পারেন বক্তব্যে আমাদের সঙ্গে জয়েন করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা লাইভ দেখছেন দূরে দূরে চলে যাচ্ছে খবর বলে আমাদের, তারাও যদি চান বলেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আর যারা লাইভ দেখছেন দূরে দূরে চলে যাচ্ছে খবর, আমিন, তারাও যদি চান আল্লাহ যোগাযোগ করবেন। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজির মজলিস, যে কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের সকলকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো বলেন? তাহলে রেডি হয়ে যান, বেরিয়ে পড়েন, সুদ ছেড়ে দেন। কি হবে না হবে পরের কথা, প্রথমে ছেড়ে দেন, প্রথমে ছেড়ে দেন। দাড়ি প্রথমে রাখা শুরু করে দেন। আপনি একা, দিল একটা, হয় আল্লাহ থাকে নাহলে দুনিয়া থাকে। আপনারা সবাই কিন্তু বললেন আমরা আল্লাহ রাখতে চাই। কাকে রাখতে চান? আল্লাহ। আল্লাহ রাখতে গেলে একটু একটু প্রথমে মেহনত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। ধরেন কি হলো, কাজ বাকি আছে, আচ্ছা অসুবিধা নেই, বসো বসো, খাতা পেন এসে যাও। এই শুনছেন আপনারা? আপনাদের একটা ঘর আছে না নেই? আছে না? ঘর আছে না? হ্যাঁ, ধরেন টালি খোলার ঘর, সেটিং আছে তো? এমনি এমনি টালি খোলার ঘর কার আছে? একটু হাত তোলেন না। আরে টালি খোলার ঘর কারো নেই? সব বড় লোক মাশাআল্লাহ, আল্লাহ আরো বড় লোক করে। টালি মানে চুরি খোলা, টালি খোলা, এইসব তেরপল ফেরপলের ঘর, টিনের ঘর আছে না? আছে। কার আছে? আপনার আছে? আচ্ছা, খুব ভালো করে বোঝেন। এটা বুঝে নিলে আরো কনসেপ্ট পুরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝে নিন। এখন আপনি চাইছেন ঢালাই দিয়ে ঘর করবে। ওনার কি ঘর বললাম? টালি খোলার ঘর। উনি কি দিয়ে ঘর করবে? ঢালাই ঘর করবে। এখন ঢালাই ঘর করতে গেলে এই ঘরটা তো ভাঙতে হবে, ওইটা জায়গা তো আপনার। আপনি টালি খোলার ঘরটাকে ভেঙে আপনি ঢালাই ঘর করবেন। আপনারা অন্য জায়গা নেই, ওইটাই, ওইটুকুন জায়গা, ঠিক আছে? তাহলে এই যে ঘরটা ভাঙবেন, এখন তো আপনার কষ্ট হয়। এখন আপনি তো আপনার মতন আরামে আছেন, আপনি আর একটু আরাম চাইছেন। তাহলে এটাকে ভাঙতে হবে। যখন ভাঙবে, যতক্ষণ না ঘরটা তৈরি হচ্ছে, কষ্ট বাড়বে না কমবে? কষ্ট বাড়বে, আরো বাড়বে।
আরো বাড়বে, এই পানি এসে গেল, আরো মেচেকার অবস্থা। কিন্তু ওই ভয়টা যদি করে ঘর না ভাঙে, তো জীবনে ঢালাইওয়ালা ঘর হবে? হবে? হবে। তাহলে ঘর ভাঙলে একটু কষ্ট, আপনি যে রাস্তায় আছেন ওখান থেকে ফিরে এলে একটু কষ্ট হবে, কিন্তু যখন সেটিং হয়ে যাবে, নতুন ঘর হয়ে যাবে, তখন আপনার আরাম আরো বেড়ে যাবে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, যদি তীর লেগে যায়, কি লেগে যায়? তীর গিতে গেল এসে, এখন তীর বের করতে গেলে ঢুকার যে কষ্ট, যেটা বের করার কষ্ট বেশি না কম? বেশি। কেউ যদি ওই বেশি কষ্ট পাওয়ার ভয়ে যদি তীর ওইভাবেই রেখে দেয়, সারা জীবন কষ্ট করতে হবে। আর অল্প একটু বেশি কষ্ট হয় বলে ওইসব পরোয়া না করে যদি জোর করে টেনে বের করে দেয়, সামান্য একটু কষ্ট লাগবে, কিন্তু যখন ঘা ভালো হয়ে যাবে, তুমি সবসময়ের জন্য আরাম পেয়ে যাবে। ওই রকম দুনিয়া একটু মেহনত মুজাহাদা করলে একটু কষ্ট, এই একটু কষ্টের ভয়ে যদি পিছিয়ে যাও, অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর যদি একটু কষ্টের ভয় না করে যদি মেহনত মুজাহাদা করো, অনন্তকাল আমার আল্লাহ জান্নাত করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখেন। আসেন সেই আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালামু रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या हबीब सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? হুজুর পাকে সালাম দিয়ে মজা আছে না নেই? বেশি বেশি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের নজরানা পৌঁছাবেন, হুজুরকে সালাম দেবেন। আমি আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো আপনারা নবী পাককে সালাম দেন? জোরে বলেন, সালাম দেন? আচ্ছা, এই যে এখন কাকে সালাম দিলেন? এখন যদি আমি না দাঁড়াতাম আপনি দাঁড়াতেন? আমি যদি সালাম না দিতাম দিতেন? এই যে সালামটা দিলেন আমার ওসিলাই দিলেন তো। ওই রকমভাবে বলছি নি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, বাপজানদের ওসিলাই বলছি নি। আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন? চিন্তা করে দেখ, বলার দরকার নেই, দেখে চিন্তা করতে বলছি, ফেকে, আমি লজ্জিত করতে চাই না, নাউজুবিল্লাহ।
চিন্তা করে দেখেন, কেউ কোথায় নেই, ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, কিংবা ইয়া নবী বললেও তো অনেকের ফতোয়া দেয়, অনেকে ইয়া নবী বলা যাবে না, বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিংবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিংবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এতে তো ফতোয়া দিতে পারবে না, ফতোয়া কোনোটাই দিতে পারবে না, সবে তো হেরে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি বলছি দেন আপনারা, যদি না দেন আজকের পর থেকে উসুল তৈরি করে নেন, প্রতিদিন নবীকে সালাম দেব। ঘুম থেকে উঠে মেসওয়াক করবেন, বিরাজ করেন না মেসওয়াক? সবাই বলেন বিরাজ করবেন না। রুহুল আমিন হুজুরের গ্রামের লোক আর মেসওয়াক করে, এই বিরাজ করেন, মেসওয়াক করুন, সুন্নাত। রুহুল আমিন নিজে লিখেছেন যে তোমরা এ করুনি, কত আমি নিয়ে আসে বলে তোমরা এই বিরাজ দিওনি, তোমরা তাসাব্বু হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের, তোমরা দাঁতল করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের সময় যেসব কথাগুলো বলেছিলেন, যে আসিমের সৈন্য পাঠাতে হবে, মদিনা থেকে সব ইহুদিদের ঘরে বের করে দিতে হবে, নামাজ তোমরা পড়বে, মেসওয়াক করবে। হুজুর ইন্তেকাল চলে যাচ্ছেন, মেসওয়াকের কথা হুজুর বলে গেছেন। অতএব ইসলামে মেসওয়াকের অনেক গুরুত্ব, ইসলামের মেসওয়াকের অনেক সম্মান। হ্যাঁ, হুজুর বলছেন শুধু তোমাদের ওপরে জোর, তোমাদের বুঝা চেপে যায় বলে, নাহলে আমি মেসওয়াক তোমাদের জন্য ফরজ অজীব হয়ে যেত, শুধু বুঝা চেপে যায় বলে আমি দিইনি। মেসওয়াক এত আর জেনে রেখে দেবেন, মেসওয়াক হচ্ছে সব রোগ ভালো হওয়ার ওষুধ। যত রকমের রোগ হয় মুখ থেকে হয়, মুখ পরিষ্কার, পেট পরিষ্কার, সব পরিষ্কার, মুখ খারাপ। অতএব মেসওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে মেসওয়াক করেই মদিনার খেয়ালে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পারবেন না? বলেন ইনশাআল্লাহ পড়বেন। আচ্ছা, সালাম যখন আমি সালাম দিলাম, জবাব বলে সালামে কি পাওয়া যায় বললাম? জবাব। যখন সালাম দিবেন জবাব আসবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকা আসসালাম ইয়া আব্দুল্লাহ। ঠিক আছে? এর মানে কি? মানে হচ্ছে আমি বলছি হুজুর আপনার উপরে আল্লাহ দয়া বর্ষণ করুক। হুজুর যদি জবাব দেন, হুজুর বলবে যা যা আব্দুল্লাহ তোর উপরেও আল্লাহ দয়া বর্ষণ করে দিক। আর হুজুর বলবে দয়া বর্ষণ হোক, আর হবে না, এটা হতে পারে। আচ্ছা, বেশি বেশি করে সালাম দিলে আপনার ঘর সংসার আসান হয়ে যাবে, দুনিয়ার জীবন আসান হয়ে যাবে। কেন হুজুর এখানে জবাব দেবে, আর সালামে হুজুর বলবে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, আল্লাহ তোর উপর রহম করুক, তোর উপর রহম করুক, তোর উপর রহম করুক। আপনার দুনিয়ার জীবন সহজ, সিম্পল হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা প্যান্ডেলের বাইরে আছেন বলেন, প্যান্ডেলের ভিতরে চুপ করেন, নারায়ে মুস্তাফা। প্যান্ডেলের বাইরে বলেন নারায়ে মুস্তাফা। আস্তাগফিরুল্লাহ। নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন, ওরা তো চুপ করে আছে। নারায়ে তাকবীর, জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। তোমরা চুপ করো, আপনারা দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ দেখেছো? তোমরা এরকম করছো কেন? সবাই একসাথে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সকলে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালি। আমি আপনাদের কাছে চাদর পাঠাচ্ছি, আমার বড় ভাই এক্ষুনি আসবেন, অজনসিয়াত করবেন। একটা চাদর পাঠাচ্ছি, যদি কেউ 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে চান আপনারা দিবেন, আপনারা দিবেন।
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সব হবে, সব আল্লাহ সব দেবে। দরসিব আল্লাহুম্মা সাল্লি আলা কুদ্দুস মল্লিক বিরিয়ানির চাল 10 কিলো, সানিয়াজ গোপন, এ তো প্রকাশ হয়ে গেল। আল্লাহ অসুবিধা নেই, গোপন প্রকাশ সব দিয়ে দিয়ে 1000 টাকা গোপন দান 1000 টাকা, আফ্রিদি 1000 টাকা, আনিস 1500 টাকা, মেহের আলী 500 টাকা, আব্বা আম্মার জন্য দিয়েছে। আল্লাহ মনে নেকলেট পুরা করে। মশিউর আলী মাসিক মাসিক ডাকি, আমি মনে করলাম হচ্ছে হিন্দুরা ডাকে না মাসি বলে, আপনারা কি মাসি বলেন না ফুফু বলেন? সত্যি কথা কি বলি, মাসি না ফুফু বলো, কি বলো? আমি বললুম বলে ফুফু বলছি। মাসি বলবেন না, ফুফু বলবেন, কাকা বলবেন না, চাচা বলবেন, বাবা বলবেন না, আব্বাজান বলবেন, শুধু মা বলবেন না, আম্মাজান বলবেন, নাহলে মাঝি। আমরাও বলে ফেলি, আমিও বলে ফেলি মাঝে মাঝে মা। হ্যাঁ, জল বলবেন না, পানি বলবেন, মাংস বলবেন না, গোস্ত বলবেন, খাংরা বলবেন না, ঝাঁটা বলবেন। এসব আওয়াজ আমার দাদুজান মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক করতেন। কারণ মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন আছে। এসব কথাগুলো হিন্দুয়ানি বাংলা, এদের অনুসরণ করলে কিয়ামতে এদের সঙ্গে হাসন আছে। আমি ঝগড়া করছি হিন্দু মুসলমান, ওরা কই পানি বলে না, তো এরা তো গোস্ত বলে না। একটা শোনাও দিকে। রফিকুল আলী 1000 টাকা, আর রিয়াজুল আলী, রিয়াজুলই তো, রিয়াজুল আলী 1000। নারে তাকবীর, নারে তাকবীর। তো 20 কিলো চাল উঠেছে বিরিয়ানির চাল। হ্যাঁ, ক কিলো বিরিয়ানির চাল লাগে? 10-এরই হবে কি হবে না? এবারে কত করেছো বলো? 80 কেজি, 20 কেজি হয়েছে। আপনারা সবাই 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন। আর আমি এর মধ্যে আপনাদের বলছি, আপনারা যদি কিছু দিতে চান, 21 মোট ক কিলো চাল উঠেছে বিরিয়ানির চাল? আর লাগবে কত? 7 কেজি লাগবে। তোমার 100 কেজি হলে হয়ে যাবে? হ্যাঁ, 80 কেজি আর লাগবে ইনশাআল্লাহ। 80 কেজি চাল লাগবে, 8 জন 10 কেজি করে দিয়ে দেন। কে দেবে বলেন? প্রত্যেক হাত তোলা। একটা হয়েছে, আর কে দেবে? একটা হয়েছে, আমার বাপজানের নাম লেখেন। বুঝছেন? ওই যে তাহের আলী চাচাজি, আমার বাপজান 10 কেজি চাল। নারে তাকবীর। 30 কেজি হলো, আর কে দেবে? কি নাম আপনার? মশিউর রহমান। মশিউর রহমান আমার বাপজান, ঝাপাই বাড়ি, 10 কেজি। নারে তাকবীর। 40 কেজি। আপনারা আমাদের সাথে আছেন তো? ওই যে তো চাঁদা দিয়ে লোক, শুধু এখান থেকে লোক। আর কে দেবে বলে? 40 কেজি। ওই যে কি নাম না? মুসা আলী, হোসেনপুরে বাড়ি, মুসা আলী ভাই, 10 কেজি। নারে তাকবীর। 50 কেজি। আর কে দেবে? আর কে দেবে? আমার মা বোনেরা, আপনাদের ওখানে বাচ্চারা গিয়েছে, রুমাল নিয়ে গিয়েছে, আপনারা সবাই দেন কিছু কিছু করে। দান করলে আল্লাহ গুনার কাফারা হিসেবে দান করবে। একটা গুনাহ হয়ে গেল তো, ওর বদলাতে আল্লাহ কিছু দিয়ে দেবে, আল্লাহ মাফ করে। এই অনেকটা বাঁচার রাস্তা হয়। বলেন কে আছে? 50 কেজি চাল হলো, আর 5 জন দিবেন কেউ? ওই তো কি নাম? 1000 নয়, 10 কেজি চাল যাবে। সত্যি তুই তুলবি বলিস মাথায় ভালো করে বাঁধো রুমালটা।
অঙ্ক হয় না। কি টিভি পড়া শূন্য তো আলা দিস না বলে টিভি পড়া যাবে। দশ কি চালে পয়সা দিয়ে দিলেন? ও মইদুল ভাই দিল, এতে হয়ে যাবে তো 10 কেজি। আচ্ছা ওনার নামটা কি বললেন ভাইজান? মেরাজ মল্লিক 10 কেজি চাল, নারে তাকবীর 60 কেজি। আর এই আমার দেগঙ্গার মইদুল ভাই উনি পুরো ক্যাশ টাকা 10 কেজি চাল দিয়ে দিলেন, নারে তাকবীর। 70 কেজি হলো। আর কে দেবে? আপনারা তেলাওয়াত করেন, যিনা দিবেন না তেলাওয়াত করেন, যিনা দেবেন না।